রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। গুরু কৃপা হি কেবলম। ভূপেন বসু অ্যাভিনিউ, শ্যামবাজারে এক রবিবার ক্লাসে শ্রী ঠাকুর বললেন, তোমাদের যার যা জিজ্ঞাসা আছে জিজ্ঞাসা করে নাও। ভক্তদের মধ্যে একজন বললেন, প্রভু, তোমার প্রদত্ত মন্ত্র যারা পেয়েছে তাদের দর্শন তো নিশ্চয়ই হবে, কিন্তু মনের মধ্যে পাপ বুদ্ধি তো সবসময় থাকছে। কিভাবে এসব ক্লেদ থেকে মুক্তি পেয়ে তোমার বা ভগবত কৃপা লাভ করা যায়? উত্তরে শ্রী ঠাকুর বললেন, মুক্তির মন্ত্র মুক্তি হওয়ার জন্যই। মুক্ত পুরুষের প্রদত্ত মন্ত্রেই মুক্তির পথ সহজ হয়। তার কাছে ক্লেদ, পঙ্কিলতা ও পাপ অতি নগণ্য। তাই তোমাদের ওগুলো ভাববার নয়। যদিও সংস্কারবদ্ধ মনে ওগুলো আসা স্বাভাবিক। তোমাদের উপর এমন কোনো নির্দেশ দেওয়া নেই যার জন্য এগুলো ভাবতে হবে। তোমাদের উপর শুধু এই নির্দেশ যে মেঘে আচ্ছন্ন সূর্য থেকে মেঘকে পরিষ্কার করার জন্য তোমাদের ব্যবস্থা অনাবশ্যক। সূর্যের তেজেই মেঘ অপসারিত হয়। তোমাদের ভিতরের অজ্ঞানতারূপ ক্লেদাচ্ছন্ন ভাবগুলো ভেতরের শক্তি হতেই তৈরি। তোমাদের দেওয়া গুরু প্রদত্ত মন্ত্রশক্তি হতেই ওই ক্লেদগুলো পরিষ্কার হয়ে যাবে। তেজ থেকে জীবলোক সৃষ্টি, সেই তেজই হলো মন্ত্র। সেই মন্ত্র বলেই ভিতরকার অজ্ঞানতারূপ অন্ধকার দূর হয়ে যাবে। রাস্তা পরিষ্কার হয়ে গেলে তোমার চলার পথ অতি সহজ হয়ে যাবে। তোমরা তারই পথিক ও যাত্রী। মুক্তাকাশে তেজদীপ্ত সূর্যদেব সেইভাবে সব ক্লেদ পরিষ্কার করে জীবলোক ও পৃথিবীকে আলো দান করে থাকে। এই আলোই হলো জীবের জীবন ও প্রাণ। তোমরা তারই তৈরি বস্তু। তারই তৈরি যে মন্ত্র, মন্ত্রের অর্থে রয়েছে সমস্ত বিশ্বের ইচ্ছা শক্তি ও কল্যাণ শক্তি। তোমাদের সাধারণ ইচ্ছা ও বুদ্ধিতেই এই মহামন্ত্র জেগে উঠবে। ইচ্ছা শক্তির ইচ্ছাতেই জগৎ সৃষ্টি, আবার জীবলোকের ইচ্ছাতেই ইচ্ছা শক্তির সাথে এক শক্তি হয়। তোমাদের ভিতর যত অনিচ্ছার ভাবই আসুক না কেন, তোমাদের শুধু কর্তব্য তোমাদের সাধারণ ইচ্ছাটা জপ করার কাজে ও স্মরণে যাতে লাগাতে পারো তারই প্রচেষ্টা। সফলতা নিয়েই এই জীবলোক সৃষ্টি হয়েছে, তাই সফল না হওয়ার কোনো কারণ নেই। মাঝে মাঝে যে অসফলতার ধাক্কায় পড়তে হয় সেটা হলো আমাদের চলার পথের সংকেত মাত্র। তালে তাল না মিললে যেমন তাল মেলাবার চেষ্টা থাকে, এই চেষ্টা হলো মেলেনি বলে মেলানোর চেষ্টা। তেমনি জীবনের অসফলতা হলো সফলতার দিকে অগ্রসর হওয়া। যদিও মাঝে মাঝে অসফলতা ও নানা ঘাত প্রতিঘাতের চাপে বিব্রত হয়ে হতাশ নিরাশের মাঝে পড়তে হয়, তখন পথিক ক্লান্ত হয় ঠিকই, তার পৃথিবীতে এক মুহূর্ত থাকবার বাসনাটাও চলে যায়। কিন্তু হে পথিক, সবই তোমার কথা মানি, তুমি যে একদিন একেবারেই চলে যাবে তার চেয়ে বেশি ক্লান্ত তো হওনি। তবে তোমার যেগুলো আসছে সেগুলো হলো মৃত্যুর পথের বন্দনা। তিল তিল করেই তো শেষ হতে হবে। হতাশ নিরাশা, ঘাত প্রতিঘাত, রোগ শোক, তারই তো একটা ইঙ্গিত। তুমি যাবে একথা তুমি যখন ভালোভাবেই জানো, তখন তোমার সংকীর্ণতার বেড়াজালে বসে থাকা কি উচিত? জাহাজ এখনই ডুববে, সময় আর নেই। যাত্রীরা তখন ধন সামলাবে না প্রাণ সামলাবে? প্রাণের কাছে ধন অতি তুচ্ছ হয়ে যায়। তখন উদার মনোবৃত্তি হওয়ার জন্য নির্দেশ দেওয়ার প্রয়োজন হয় না, প্রাণের টানে এমনি উদার হয়ে যায়। তেমনি জাহাজ না হয় তখনই ডুববে জানলে। তোমার আজ হোক কাল হোক যেতে হবে অনিবার্য, এর উপর তোমার কোনো হাত নেই।
এখন তোমার কি করা কর্তব্য? হতাশ নিরাশ হয়ে সব নষ্ট করে তো কোনো লাভ নেই। পথিকের দরকার কিছু পাথেয়। স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছেন, পাথেয় দিয়েছেন, হাতে নাও, তারপর তুমি চলো। ওই পাথেয় বা সম্বলই তোমার চলার পথ সহজ করে দেবে। আমাদের জীবনের সব জটিলতার হাত থেকে ওই পাথেয় মুক্ত করে দেবে। কারণ এর আগেই বলেছি, তোমরা মুক্ত জীব। মুক্ত হতেই জীবলোকে তোমরা এসেছো। পাথেয় যখন আছে, যাত্রীরা যাত্রা শুরু করো। সব অন্তরায় মেঘের মতো কেটে যাবে তোমারই মুক্ত মন্ত্রের প্রভাবে। প্রতিদিন আজ্ঞাচক্রে ত্রিনয়নে উদয় এবং অস্তে সূর্যকে দেখতে পাচ্ছ। জীবনের উদয়াস্ত এইভাবেই হয়ে যাচ্ছে। নির্ভীকভাবে নির্ভর করে শরণাগত হয়ে মনে প্রাণে গুরু প্রদত্ত বীজ দেহ বিনা যন্ত্রের সুরে সুর মিলিয়ে গেলে তখন বিনা যন্ত্রে সেই মন্ত্র ধ্বনিত হবে। তোমার যন্ত্র তোমার মন্ত্রের সুর দিয়ে যাবে। তোমাদের দেহ মন সেই সুরেতেই গড়া। তাই তোমাদের দেহ মনে যত যা কিছু আবিলতা আসবে, ওগুলো সুরেরই ঝঙ্কার মাত্র। তুমি যখন সুরেই প্রতিষ্ঠিত, সুরেতেই প্রতিষ্ঠা লাভ করবে। এটাই তো নিয়ম। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। গুরু কৃপা হি কেবলম।